الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا محمدا عبده ورسوله صلى الله تعالى محمد وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس إن وعد الله حق فلا تغرنكم الحياة الدنيا ولا يغرنكم بالله الغرور وأيضا قال الله سبحانه وتعالى وما الحياة الدنيا إلا متاع الغرور وأيضا قال الله سبحانه وتعالى ويهدي من يشاء إلى صراط مستقيم وقال ربنا تبارك وتعالى ويهدي إليه من أناب وعن أنس رضي الله تعالى عنه أنه قال رسول الله صلى الله عليه وسلم يؤتى بأنعم أهل الدنيا من أهل النار يوم القيامة فيصبغ في النار صبغة ثم يقال يا ابن آدم هل رأيت خيرا قط هل مر بك نعيم قط فيقول لا والله يا رب ويؤتى بأشد الناس بوسا في الدنيا من أهل الجنة فيصبغ في الجنة فيقال له يا ابن آدم هل رأيت بوسا قط هل مر بك شدة قط فيقول لا والله ما مر بي بوس قط ولا رأيت شدة قط رواه مسلم وعن المستورد بن شداد رضي الله تعالى عنه أنه قال رسول الله صلى الله عليه وسلم ما الدنيا في الآخرة إلا مثل ما يجعل أحدكم إصبعه في اليم فلينظر بما يرجع
أو كما قال النبي عليه الصلاة والسلام. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. أستغفر الله العظيم أستغفر الله العظيم الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. সকলেই দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকর যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে এ পর্যন্ত হায়াত দারাজ করেছেন। আজকের এই অতিক্রান্ত রাত, যে রাত গত হয়ে গেল, এই রাতে দুনিয়া থেকে লক্ষ লক্ষ মানুষের ইন্তেকাল হয়েছে, নারী পুরুষের ইন্তেকাল হয়েছে। যাদের ইন্তেকাল হয়ে যায় তারা কেউ আর ফিরে আসে না, ফিরে আসেন নাই। আমরা যারা এখন আছি 100 বছর পরে হয়তোবা কেউ থাকবো না। এই মুহূর্তে আমরা যারা দুনিয়ার বুকে বসবাস করতেছি, 100 বছর আগে আমাদেরকে একেবারে বুলেটিন পেপারে সেকে নেওয়ার মতন ওদের কেউ থাকবে না। যদি দু একজন থাকেও তাদের দুনিয়াতে কোনো কার্যকারিতা থাকবে না। তারাও বলতে থাকবে যে হায় আমার যদি মৃত্যু হয়ে যেত, এই অবস্থায় বেঁচে থেকে কি লাভ। আল্লাহ তাআলা আমাদেরকে এ পর্যন্ত হায়াত দারাজ করেছেন, আল্লাহ তাআলা সুস্থ রেখেছেন। আল্লাহ তাআলা বিনা দরখাস্তে, বিনা আবেদনে ঈমানের মতো দৌলত দান করেছেন। এখন আমাদের এই দায়িত্ব হলো এই ঈমানকে তাজা করা, এই ঈমানের হেফাজত করা, ঈমানের দাবি পূরণ করা। আল্লাহ তাআলা আমাদেরকে আজকের এই জুমার দিনের সকালে মুসলিমেও কয়েকজন মানুষ, আল্লাহ তাআলার আমরা গুনাহগার গোলাম, অযোগ্য গোলাম, আমাদেরকে আল্লাহ পাকের মেহেরবানিতে বড় দয়া করে, বড় মেহেরবানি করে আল্লাহ পাক আমাদেরকে এই দ্বীনি মজলিস, আল্লাহ পাকের জিকিরের মজলিস, ইলমে ওয়াহির মজলিসে আসা বসার তৌফিক দিয়েছেন, আমাদেরকে তালেবুল ইলম বানিয়েছেন। আল্লাহ, এটা আল্লাহ পাকের খাস মেহেরবানি। এই জন্য আল্লাহর শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের নিয়ামতের শুকরিয়া আদায় করলে আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ামতকে বাড়িয়ে দেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ায়াহদি মান ইয়াশাউ ইলা সিরাতিন মুস্তাকিম, ওয়ায়াহদি মান ইয়াশাউ ইলা সিরাতিন মুস্তাকিম। আল্লাহ যাকে ইচ্ছা তাকে সিরাতে মুস্তাকিম দেখিয়ে দেন, জান্নাতের রাস্তায় পরিচালিত করেন। আল্লাহ এখানে বলেন নাই যে আমি সবাইকে জান্নাতের রাস্তায় পরিচালিত করি, আমি সবাইকে হেদায়েত দিয়ে দেই, এ কথা বলেন নাই। আল্লাহ তাআলার এই হেদায়েত আল্লাহ পাকের মাশিয়াতের উপর নির্ভরশীল, আল্লাহ পাকের ইচ্ছার উপরে নির্ভরশীল। ওই আল্লাহ পাকের ইচ্ছাকে আমার দিকে রুজু করার জন্যে একটা আমল আছে, সে আমলটাও আল্লাহ তাআলা বলেছেন, ওয়ায়াহদি ইলাইহি মান আনাব। আল্লাহ তার নিজের দিকে অর্থাৎ সিরাতে মুস্তাকিমের দিকে তাকেই ধাবিত করেন যে আল্লাহর দেওয়া যে তৌফিক, আল্লাহর দেওয়া যে ইখতিয়ার,
আল্লাহর দেওয়া যে ক্ষমতা, আল্লাহর দেওয়া যে আসবাব, আল্লাহ যে দান করেছেন আমাকে, এই আল্লাহর দেওয়া এই ক্ষমতা এবং আল্লাহর দেওয়া এই তাওফিকে আম্মা, ব্যাপক তাওফিক যেটা সকলকে আল্লাহ তাআলা দিয়েছেন, সেই তাওফিককে কাজে লাগিয়ে যে আল্লাহকে পেতে চায়, আল্লাহকে খোঁজে, যে আল্লাহকে খোঁজে, আমার মালিক কে, এই দুনিয়া কে বানালো, আমি কোথা থেকে আসলাম, কেন আসলাম, কে পাঠালেন, এই প্রশ্ন যার দিলের মধ্যে জাগ্রত হয় আর যে নাকি এটা খুঁজতে থাকে, আল্লাহ পাক তাকে হেদায়েত দিয়ে দেন। সুবহানাল্লাহ। সবাইকে আল্লাহ তাআলা হেদায়েত দেন না। হেদায়েত পাওয়ার জন্যে আমার কিছু কাজ আছে, আমাকে আল্লাহমুখী হওয়া লাগবে, আমাকে আল্লাহকে খোঁজা লাগবে, আমার মনের মধ্যে আল্লাহকে পাওয়ার তলব থাকতে হবে যে কে সেই মালিক, কে আসমান জমিনের মালিক, সব কিছু কি এমনি এমনি হয়ে গেল, এই ভাবনা আমার মধ্যে আসা লাগবে। যখন আমার মধ্যে এই ভাবনা চিন্তা আসবে, তখন আল্লাহ তাআলা কি করবেন, হেদায়েত দান করবেন। কিছু মানুষ তো দুনিয়াতে জন্মগতভাবেই ঈমান লাভ করছে এবং সেই ঈমানের সাথে তাদের ইন্তেকাল হবে। আর কিছু মানুষ জন্মগতভাবে ঈমান লাভ করতে পারে নাই, কিন্তু তারা দুনিয়াতে আসার পরে আল্লাহ পাক তাদেরকে ঈমান দান করেছেন, কিন্তু জন্মসূত্রে ঈমানদার না, মুসলিম পরিবারে জন্ম লাভ করে নাই, কিন্তু এরপরও আল্লাহ তাআলা তাদেরকে ঈমান দান করেছেন, তারা ঈমান লাভ করছে এবং ঈমানের সাথেই ইন্তেকাল করছে। এই আর একটা শ্রেণী হলো যাদের জন্ম হয়েছে কুফরি পরিবেশে, ইন্তেকালও হয়েছে কাফের অবস্থায়। আর একটা শ্রেণী যাদের জন্ম হয়েছে ঈমানি পরিবেশে আর মৃত্যু হয়েছে কাফের অবস্থায়। নাউযুবিল্লাহ। এই শ্রেণীটা সবচেয়ে বড় হতভাগা। জন্ম তো হয়েছে ঈমানি পরিবেশে, জন্মগতভাবে তো ঈমানের কালেমা লাভ করছে, কিন্তু মৃত্যু হয়েছে কাফের অবস্থায়, ঈমান হারিয়ে ফেলছে। আর একটা শ্রেণী জন্ম হয়েছে ঈমানি পরিবেশে, মৃত্যুও হয়েছে ঈমানের সাথে, জীবনও কাটছে ঈমানের সাথে। আর একটা শ্রেণী জন্ম হয়েছে কুফরি পরিবেশে, জন্মসূত্রে ঈমানের কালেমা পায় নাই, কিন্তু তারা মৃত্যুর আগে ঈমান পেয়েছে, ঈমানের সাথে ইন্তেকাল হয়েছে। কিন্তু যারা ঈমানি পরিবেশে জন্ম লাভ করছে কিন্তু নিজের বদামলের কারণে ঈমান হারা হয়ে ইন্তেকাল করছে, এদের মতো হতভাগা আর নাই। ইয়াযু বিল্লাহ। আল্লাহর কাছে আমরা পানা চাই। আল্লাহ তাআলা দোয়া শিখিয়েছেন, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা। হে আল্লাহ, হেদায়েত দেওয়ার পরে দিলটাকে বাঁকা করে দিই না। ভালো কাজ ভালো লাগে না, ভালো কথা ভালো লাগে না, ভালো কথা ভালো লাগে না, ভালো কাজ ভালো লাগে না, দিল বাঁকা হতেই থাকে, নিজে নিজে বাঁকা করতেই থাকে, এরপরে আল্লাহ তাআলা বাঁকা করে দেন। এই জন্য আল্লাহ তাআলার কাছে সবসময় হেদায়েতের দোয়া করা। হেদায়েতের দোয়া ফরজ, প্রত্যেক নামাজে, নফল নামাজে, সুন্নত নামাজে, ফরজ নামাজে, ওয়াজিব নামাজে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এই হেদায়েতের দোয়া ফরজ। হেদায়েত এমন জিনিস না যে বাজারের থেকে কিনে আনলাম আর সিন্দুকের মধ্যে আটকায় রাখছি, এই হেদায়েত আর হারাবে না, ব্যাপারটা এরকম না। হেদায়েতের উপরে টিকে থাকার জন্যে আমারও মেহনত করতে হবে, মৃত্যু পর্যন্ত আল্লাহর কাছে দোয়া করতে হবে। এই হেদায়েত যাতে তাজা থাকে, রক্ষিত হয়, সেই জন্য আল্লাহ পাক যে আমলগুলো দিয়েছেন সে আমলগুলো করতে হবে। আল্লাহ পাক বড় কঠিন পরীক্ষা করেছেন নবী রাসূলদেরকে। কত বড় কঠিন পরীক্ষা!
যিনি হেদায়েতের জরিয়া হিসাবে হেদায়েতের দাওয়াত নিয়ে হেদায়েতের আলো নিয়ে দুনিয়াতে আগমন করছেন, তার পিতা মুশরিকদের নেতা, তার পিতা মুশরিকদের নেতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, জলিলুল কদর পয়গম্বর, মুসলিম জাতির পিতা। কিন্তু তার নিজের আব্বা মূর্তি পূজারই নন, মূর্তি বানানেওয়ালা, মূর্তির নির্মাতা, মূর্তি বানায়। তো এই নবীর দিলের মধ্যে কেমন ব্যথা, কেমন ব্যথা, কি অবস্থা! যিনি হাজার হাজার মানুষকে, কোটি কোটি মানুষকে জান্নাতের পথ দেখানোর জন্য কাঁদেন আর দোয়া করেন আর চেষ্টা করেন, তার পিতা মুশরিক, তার জন্য দোয়া করাও নিষেধ হয়ে গেল। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ দ্বিতীয় আবুল বাশার বলা হয় আদম আলাইহিস সালামের পরে। নূহ আলাইহিস সালামের বংশধর থেকেই আবার নতুনভাবে এই দুনিয়া কি হয়েছে, আবাদ হয়েছে, নাহলে মানুষ সব শেষ হয়ে যেত, মানুষের অস্তিত্ব থাকতো না। সেই নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান, সেও কথা মানল না। কত বড় কঠিন মাসআলা, কত বড় কঠিন মাসআলা! এই নবীর দিলের মধ্যে কেমন ব্যথা, কেমন ব্যথা, কি অবস্থা! আল্লাহু আকবার। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার পিতা, তার চাচা খাজা আবু তালেব, তার যে আল্লাহর নবীর প্রতি তার যে ইহসান, তার যে স্নেহ মমতা, তার যে দয়া, তার যে সহযোগিতা, এটা ইতিহাসে আর কারো এত বেশি ইহসান নাই। অথচ সেও ঈমান আনতে পারল না, সেও ঈমান আনতে পারল না। এই নবীদের উপরে কত বড় আঘাত, কত বড় পরীক্ষা! হ্যাঁ, নবীদেরকে তো আল্লাহ তাআলা ধৈর্য ধারণ করার তৌফিক দিয়েছেন, আল্লাহ তাআলা জান্নাত জাহান্নাম দেখিয়েছেন। কিন্তু দুনিয়ার সাধারণ মানুষ যারা, তাদের অবস্থাটা কি? যখন কোনো পিতামাতার কোনো সন্তান গুমরাহ হয়, পথভ্রষ্ট হয়, সন্ত্রাসী হয়, চোর হয়, ডাকাত হয়, খুনি হয়, ওই পিতামাতার অবস্থাটা কেমন হয়, কেমন লাগে? আল্লাহু আকবার। এই জন্য সবসময় আল্লাহ তাআলার কাছে কি চাওয়া? হেদায়েত চাওয়া, বেনিয়াজ না হওয়া যে আমি একটা কিছু হয়ে গেছি। আল্লাহ, আমি একটা কিছু হয়ে গেছি মনে করলেই কপাল পুড়ে যায়, কপাল পুড়ে যায়। দুনিয়াতে যারা এ পর্যন্ত মনে করছে যে আমি একটা কিছু হয়ে গেছি, এই দ্বীনের লাইনে চলেও যারা মনে করছে যে আমি একটা কিছু হয়ে গেছি, তাদের কপাল পুড়ে গেছে, তাদের কপাল পুড়ে গেছে। হাজার হাজার নজির দুনিয়ার মধ্যে আছে। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন হেদায়েতের জরিয়া হিসেবে, ওসিলা হিসেবে, মাধ্যম হিসেবে সর্বপ্রধান মাধ্যম হলো আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। সর্বপ্রধান মাধ্যম, হেদায়েতের মাধ্যম কারা? আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। যদি বলি আমরা কোরআন কিতাব, ওই যে কোরআন কিতাব তো আমরা চিনতাম না, কোরআন কিতাব আমরা চিনতাম না। কোরআন কিতাব চিনিয়েছেন কে? নবী রাসূলগণ। কারা চিনিয়েছেন? এটা যে আল্লাহর কিতাব, আল্লাহর পক্ষ থেকে প্রেরিত সহিফা, এটা কে শিক্ষা দিয়েছেন? নবী রাসূলদের মাধ্যমে মানুষ জানতে পেরেছে। তাহলে বোঝা গেল হেদায়েতের মাধ্যম, হেদায়েতের ওসিলা, হেদায়েতের জরিয়া যেগুলো আছে, এগুলোর প্রতি যার যত শ্রদ্ধা, ভক্তি, মহব্বত থাকবে, সে তত বেশি হেদায়েত পাবে এবং আল্লাহকে মানতে পারবে। যদি কেউ মনে করে যে আমি নবী রাসূল কিছু মানি না, আমি আল্লাহকে মানি, করছে বড় গুমরাহ নাই। ঠিক পক্ষান্তরে ধারাবাহিকভাবে নবী রাসূলদের ধারা শেষ হয়ে যাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন এই ইলমে ওহী এবং হেদায়েতকে আল্লাহ তাআলা যতদিন পর্যন্ত বাকি রাখবেন, অবশিষ্ট রাখতে চাবেন, ততদিন পর্যন্ত আল্লাহ তাআলা আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের খাঁটি ওয়ারিসদেরকে দুনিয়ার বুকে বাকি রাখবেন, অবশিষ্ট রাখবেন।
যদি কেউ মনে করে যে আমি হক্কানি আলেম উলামা পীর মাশায়েখ মানি না, আমি নিজেই সব বুঝি, ওই ব্যক্তিও হেদায়েতের নামে গোমরাহ হয়ে যাবে। বহু মানুষ গোমরাহ হয়ে গেছে, বড় বড় মেধা ধ্বংস হয়ে গেছে, নতুন নতুন ফিতনার জন্ম দিয়েছে, নতুন নতুন নিজে বেশি বুঝে কেউকে মানে নাই, দুনিয়ার কেউকে মানে নাই। নিজে অনেক আরবি জানি, অনেক বাংলা জানি, অনেক ইংরেজি জানি, অনেক গবেষণা করি, অনেক কিতাব পড়ি, অনেক বই পড়ি, কেউকে মানে না। শুধু নিজের বুঝ, শুধু নিজের বুঝ কাজে লাগায়, নিজের বুঝ কাজে লাগিয়ে সে নতুন একটা মতবাদ আবিষ্কার করছে। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত দিন থেকে সে দূরে সরে গেছে। এই জন্য ভাই, আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের মহব্বত, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত এবং তার আনুগত্য অপরিহার্য হেদায়েতের জন্য। আদনা থেকে আদনা সুন্নতকে অবজ্ঞা করা যাবে না, ছোট মনে করা যাবে না, তুচ্ছ মনে করা যাবে না। এরপরে আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের খাঁটি ওয়ারিস যারা, দুনিয়া যতই গুমরাহ হোক, যতই অধপতনে যাক, অবশ্যই একটা নির্দিষ্ট কাল পর্যন্ত আল্লাহ পাক যতদিন দিনকে আল্লাহ তাআলা হেফাজত করবেন, ততদিন পর্যন্ত আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের ওয়ারিসদেরকে অবশিষ্ট রাখবেন, অর্থাৎ খাঁটি নায়েবে রাসূল দুনিয়াতে থাকবে। তাদেরকে মহব্বত করা, তাদেরকে ভালোবাসা, তাদের সান্নিধ্যে যাওয়া, তাদের সোহবত ইখতিয়ার করা, তাদের সাথে পরামর্শ করা, এভাবে যদি চলতে থাকি, আমার পক্ষে আল্লাহকে মানা সহজ হবে, আল্লাহ রসুলকে মানা সহজ হবে, আল্লাহ এবং আল্লাহ রসুলের আনুগত্য করা সহজ হবে। আর যদি তা না করি, যদি মনে করি আমি নিজেই সব বুঝি, বেশির থেকে বেশি আমি আমার নিজের নফসের গোলাম হব, আমি আমার নিজের নফসের গোলাম হব। এই জন্যে ধারাবাহিকভাবে নবীদের আনুগত্য, নায়েবে নবীদের আনুগত্য, তাদের এতাত, তাদের মহব্বত, পিতা মাতা, উস্তাদ মাশায়েখ, তাদের কি করা লাগে? আনুগত্য করা লাগে। এই ধারা এবং এই সিলসিলাকে বর্জন করে যদি নিজে নিজে মনে করে যে আমি বেশি বুঝি, ওই ব্যক্তি কি হয়ে যায়? গুমরা হয়ে যায়। শুধু গুমরাই হয় না, শুধু গুমরাই হয় না, হাজারো মানুষের গুমরাহির কারণ হয়ে যায়। বলেন নাউযুবিল্লাহ। এই জন্য সবসময় আল্লাহ তাআলার কাছে দোয়া করা, যে আল্লাহ আমাদের দিলটাকে বাঁকা করে দিয়েন না, হেদায়েত দেওয়ার পরে দিলটাকে কি করেন না? বাঁকা করে দিয়েন না। এমন কঠিন পরীক্ষা নিয়েন না আল্লাহ, যে পরীক্ষা আমরা বরদাস্ত করতে পারবো না, যে পরীক্ষা আমরা পাস করতে পারবো না, বরদাস্ত করতে পারবো না। যা হোক, আমরা কয়েকটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাস ইন্না ওয়াদাল্লাহি হক। হে দুনিয়ার মানুষ, নিশ্চিতভাবে আল্লাহ পাকের ওয়াদা সত্য, আল্লাহ পাকের ওয়াদা সত্য। ইন্না ওয়াদাল্লাহি হক। আল্লাহ কখনো মিথ্যা বলেন না, মিথ্যা বলার কোনো প্রয়োজনও হয় না। মিথ্যা ওই ব্যক্তি বলে, ওই সত্তা বলে যার ভিতরে কোনো ঘাটতি আছে, যার ভিতরে ঘাটতি আছে। যার ওয়াদা পূরণ করার ক্ষমতা নাই, সে কি করে? মিথ্যা ওয়াদা করে। আর যার ওয়াদা পূরণ করার ক্ষমতা আছে, তার কি করে না? মিথ্যা ওয়াদা করার কোনো প্রয়োজন হয় না। আল্লাহ পাক যে ওয়াদা করেন সেই ওয়াদাই পূরণ করতে পারেন। আল্লাহ পাকের ওয়াদা জান্নাত, আল্লাহ পাকের ওয়াদা জাহান্নাম, আল্লাহ পাকের ওয়াদা কিয়ামত, আল্লাহ পাকের ওয়াদা যা কিছু আছে সব কিছুই সত্য, সন্দেহের কোনো অবকাশ নাই। ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন ইয়া আইয়ুহান নাস। সমগ্র জগৎবাসীকে ডাক দিয়ে আল্লাহ তাআলা বলতেছেন, নিশ্চিতভাবে আল্লাহ পাকের ওয়াদা সত্য। ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গরুর। ফালা ইয়াগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া। সুতরাং দুনিয়ার জীবন যেন তোমাদেরকে প্রতারণা না করে, ধোঁকা না দেয়। দুনিয়ার জীবন যেন তোমাদেরকে ধোঁকা না দেয়। দুনিয়ার জীবনে মানুষের দুইটা জিনিসের চাহিদা বেশি, হুব্বে জাহ এবং হুব্বে মাল। সম্পদের নেশা, সম্পদের ভালোবাসা, সম্পদের প্রতি আকর্ষণ,
আর মান সম্মানের আকর্ষণ, পদ পদবী আর সম্পদ, এই দুইটা হলো মূল। পদ পদবী আর সম্পদ, এই দুইটা নেশা বড়। ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া, দুনিয়ার জীবন এই দুইটা বিষয়কে কেন্দ্র করেই ঘোরে, দুইটা বিষয়কে কেন্দ্র করে ঘোরে। পদমর্যাদা, মান সম্মান, কে কিভাবে কতভাবে অর্জন করতে পারে, আর ধন সম্পত্তি কে কিভাবে কতভাবে অর্জন করতে পারে, এই দুইটা নেশা। এই দুইটা নেশা মানুষকে প্রতারিত করে, ধোঁকা দিয়ে দেয়। এই নেশার মধ্যে পড়ে থাকতে থাকতে হঠাৎ একদিন তার কি হয়ে যায়, মৃত্যু হয়ে যায়। দুনিয়ার জায়গায় দুনিয়া থেকে যায়, উনি আলাদা হয়ে যান। সেই জন্য ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গরুর। আর সেই সাথে শয়তানও আছে, সেই সাথে কি আছে, শয়তানও আছে। শয়তানও যেন তোমাদেরকে ধোঁকা না দেয়। তার মানে আল্লাহ তাআলা আমাদেরকে সতর্ক করছেন, আল্লাহ তাআলা আমাদেরকে সতর্ক করছেন। আল্লাহ আল্লাহ, এই দুনিয়া চিরস্থায়ী ঠিকানা না। আজকে সারা দুনিয়াতে যে মেহনত চলতেছে, সারা দুনিয়াতে যে ফিকির চলতেছে, যে গবেষণা চলতেছে, সেই গবেষণার মূল হলো কে কিভাবে কতভাবে কত পদ্ধতিতে এই দুনিয়াটাকে ভোগ করতে পারে, দুনিয়াটাকে ভোগ করতে পারে। ভালো থাকা, ভালো খাওয়া, ভালো করা, এই হলো মূল টার্গেট। সব গবেষণার মূল হলো এই একটাই, আর কোনো বিষয় নেই। আর এটাকে যদি আর একটু গভীরভাবে চিন্তা করা হয়, এই গবেষণার মূল হলো একটা পায়খানা এবং প্রস্রাবের মেশিনকে চালু রাখা, একটা পায়খানা এবং প্রস্রাবের মেশিনকে চালু রাখা। সারা দুনিয়ার এই টেকনোলজি, সারা দুনিয়ার এই উন্নতি, সারা দুনিয়ার এই চাষাবাদ, সারা দুনিয়ার এই আবিষ্কার, সব কিছু কাদের জন্য বলেন? শুধু মানুষের জন্য, মানুষের জন্য। আর এর উদ্দেশ্য কি হচ্ছে? উদ্দেশ্য হলো ভালো খাবো, ভালো করবো, ভালো থাকবো, কিভাবে দুনিয়া বেশি থেকে বেশি ভোগ করতে পারবো, কি বলেন? এটাই তো সব গবেষণার মূল, তো এটাই। কিন্তু তা এই গবেষণার সার কাকে নিয়ে, কাকে কেন্দ্র করে? মানুষকে কেন্দ্র করে। মানুষ আমার আপনার জন্য। তাই মানুষ একটা কি, মানুষ কি কাজে লাগে? আরে ভাই, আম গাছের আম তো আমরাই খাই, গরুর দুধ তো আমরাই পান করি, যত ফসল ফলে সব তো আমরাই খাই, মজার মজার খাবার তো আমরাই পাকাই, সব তো আমাদের, সব কি আমাদের জন্য, সব তো আমাদের জন্য। আমরা কাদের জন্য, আমরা কার জন্যে, আমি কি জন্যে, এ কথা আমার ভাবা দরকার। আমি কি জন্যে? তাহলে যদি এতটুকু যদি শেষ হয়, তাহলে তো এতটুকু দেখা যায় দুনিয়াতে যা কিছু আমি আপনি ভোগ করি, যা কিছু পান করি, যা কিছু খাই, আর এই মেশিনটার হেফাজতের জন্যই ঘর বানাই। যে মেশিনের মধ্যে খাবার দিলে পায়খানা প্রস্রাব হয়ে বের হয়, যে মেশিনের মধ্যে যত দামি খাবার হোক না কেন পায়খানা প্রস্রাব হয়ে বের হয়, এই মেশিনটাকে হেফাজতের জন্য সুন্দর অট্টালিকা তৈরি করা হয়, এই মেশিনটার হেফাজতের জন্য ফ্যান চালানো হয়, এসি লাগানো হয়, এই মেশিনটার হেফাজতের জন্যই সব কিছু করা হয়। তাহলে বোঝা গেল সারা দুনিয়ার এই গবেষণা চলতেছে একটা পায়খানা প্রস্রাবের মেশিনকে কিছুকালের জন্য ঠিক রাখার জন্য। হায় হায়, কিন্তু এতটুকু তো আসলে শেষ না। গোটা জগৎবাসীর চিন্তা চেতনা এর মধ্যে কি হয়ে গেছে, সীমিত হয়ে গেছে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামদেরকে পাঠিয়েছেন একটা মহা সংবাদ দেওয়ার জন্যে, যে না, তোমরা শুধু একটা পায়খানা প্রস্রাবের মেশিন না, তোমাদেরকে দুনিয়াতে পাঠানো হয়েছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা অনন্ত ঠিকানা বানিয়েছেন। ওই ঠিকানার নাম আখিরাত। ওই ঠিকানায় দুইটা জায়গা আছে, একটা জায়গার নাম জান্নাত, একটা জায়গার নাম জাহান্নাম। জান্নাতের মধ্যে চিরজীবন শান্তি আর শান্তি, আর জাহান্নামের মধ্যে চির অশান্তি, চির অশান্তি। অতএব জাহান্নাম থেকে নিজেকে বাঁচানো এবং নিজেকে জান্নাতে যাওয়ার উপযুক্ত গুণে গুণান্বিত করার জন্যেই তোমাদেরকে দুনিয়াতে পাঠানো হয়েছে। অতএব তুমি তো মনে করতেছো যে তুমি একটা পায়খানা প্রস্রাবের মেশিন,
কিন্তু তুমি ভুলে গেছো যে তোমার চিন্তা গবেষণা যে গণ্ডির মধ্যে সীমাবদ্ধ, এই গণ্ডি তোমাকে একটা পায়খানা প্রস্রাবের মেশিন ছাড়া আর কোনো কিছু স্বীকৃতি দেয় না। যত ভালো খাই, যত ভালো করি, যত ভালো জায়গায় ঘুমাই, কিন্তু আমার কাজটাই তো কয়েকদিন পায়খানা আর প্রস্রাব করা। আয় রোজগার করবো, খাবো দাবো আর পায়খানা প্রস্রাব করবো, এই তো একটা কাজ। এই কি সৃষ্টির সেরা মানুষের কাজ? আল্লাহু আকবার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইউতাবি আনামি আহলিদ দুনিয়া মিন আহলিন নারি ইয়াওমাল কিয়ামাহ ফায়ুসবাগু ফিন নারি সাবগাতান সুম্মা ইউকালু ইয়া ইবনা আদম হাল রাআইতা খায়রান কত্তু হাল মাররা বিকা নাঈমুন কত্তু। কিয়ামতের ময়দান কায়েম হবে। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে সবচেয়ে বেশি নিয়ামত ভোগ করছে, সবচেয়ে বেশি নিয়ামত ভোগ করছে। দুনিয়াকে যত দিকে পারে, যতভাবে পারে ভোগ করছে। এইরকম একজন ব্যক্তি যার ব্যাপারে জাহান্নামের ফয়সালা হয়ে গেছে, যার ব্যাপারে জাহান্নামের ফয়সালা হয়ে গেছে, এইরকম একজন জাহান্নামী ব্যক্তি তাকে আনা হবে। এখনো পর্যন্ত জাহান্নামে দেওয়া হয় নাই, কিন্তু ওই জাহান্নামীদের মধ্যে সেও একজন। কিন্তু দুনিয়াতে দুনিয়া ভোগকারী, দুনিয়াতে সবচাইতে বেশি যারা আনন্দ ফুর্তিতে ছিল, দুনিয়াকে উপভোগ করতে পারছে যারা বিভিন্ন কায়দায় বিভিন্নভাবে, সেই তাদের মধ্য থেকে একজন, তাদেরকে আনা হয়, একজনকে আনা হবে। তুম্মায়ু ক্বালু ইয়া ইবনা আদম, তাদের মধ্যে একজনকে এনে ফায়ুসবাগু ফিন নার সাবগাতান, জাহান্নামের ভিতরে একটা চুবনি দেওয়া হবে। জাহান্নামের মধ্যে একটা চুবনি দেওয়া হবে। আমরা এক গ্লাস পানির মধ্যে একটা কিছু ডুবায় উঠায় ফেলি, সাথে সাথে জাহান্নামের মধ্যে তাকে একটা চুবনি দেওয়া হয়। মুহূর্তের মধ্যে, পলকের মধ্যে তাকে জাহান্নামের ভিতর ডুবাই দিয়ে আবার উঠানো হবে। উঠানোর পরে তাকে জিজ্ঞাসা করা হবে, ইয়া ইবনা আদম, হে আদমের পুত্র, হে আদম সন্তান, হাল রাআইতা খায়রান কত্তু, তুমি কি জীবনে কোনোদিন কল্যাণ দেখেছো? তুমি কি জীবনে কোনোদিন কল্যাণ দেখেছো? কোনোদিন সুখ দেখছো? হাল মাররা বিকা নাঈমুন কত্তু, তোমার জীবনে কি কোনোদিন সুখ স্বাচ্ছন্দ্য তোমার জীবনের উপর দিয়ে অতিবাহিত হয়েছে নাকি? বলো, তোমার জীবনে কি কোনোদিন সুখ কি তা কোনোদিন দেখছো? তোমার জীবনে কোনোদিন সুখ আসছে, আনন্দ আসছে? বলবে ফায়াকুল, ওই জাহান্নামের থেকে চুবনি খাওয়ার পরে বলবে, লা ওয়াল্লাহি ইয়া রব, লা, না, আল্লাহি, হে আল্লাহ, আল্লাহর কসম, ইয়া রব, হে আমার রব, আমার রবের কসম, আল্লাহর কসম, আমি কোনোদিনও দেখি নাই। সুখ কি জিনিস তা জানি না, সুখ কি জিনিস জানি না, কল্যাণ কি জিনিস তা আমি জানি না, সুখ কাকে বলে, সুখ কি, আনন্দ কি আমি জানি না, শুধু কষ্ট আর কষ্ট, এটাই বুঝি। ويؤتى بأشد الناس بؤسا في الدنيا من أهل الجنة, দুনিয়াতে খুব কষ্ট ছিল, শরীরের মধ্যে পোকা পড়ে গেছে, কেউ দেখার নাই, মলম লাগানোর কেউ নাই, ওষুধ দেওয়ার কেউ নাই, পানি পান করানোর কেউ নাই, যত ধরনের অশান্তি থাকতে পারে, যত ধরনের কষ্ট থাকতে পারে, সমস্ত কষ্টের মধ্যে ডুবেছিল একজন মানুষ, কিন্তু তার মধ্যে ঈমান ছিল। তার মধ্যে কি ছিল? ঈমান ছিল। আর ওই ব্যক্তি কি করছে? কিয়ামতের ময়দানে তাকে, সে তো জান্নাতের ফয়সালা হয়েছে, ওই ব্যক্তিকে আনা হবে যে জীবনে কোনোদিন সুখ দেখে নাই, জীবনে কোনোদিন সুখ দেখে নাই, সারা জীবনই খালি অশান্তি আর অশান্তি আর কষ্টে শুধু চিৎকার করছে আর হাহাকার করছে, অসহ্য যন্ত্রণা ভোগ করছে, যেটা মানুষ কল্পনা করতে পারে না। এত কষ্টের ভিতরে ছিল। এরকম একজন মানুষ সে যদি জান্নাতি হয়, কিয়ামতের ময়দানে তাকে আনা হবে। ফেরেশতাদেরকে বলা হবে যে একটু জান্নাতের সীমানার মধ্যে একটা ডুব মেরে আনো, একটু ঢুকাই দিয়ে বের করে আনো, জান্নাতের গেটের মধ্যে ঢুকাইয়ে সাথে সাথে বের করো, পলকের মধ্যে, দেরি হবে না। তাকে আনা হবে এবং সেই জান্নাতের মধ্যে ফায়ুসবাগু ফিল জান্নাহ, জান্নাতের মধ্যে একটা চুবনি দেওয়া হবে। ফায়ুকালু লাহু ইয়া ইবনা আদম হাল রাআইতা বুসান কত্তু, তখন তাকে প্রশ্ন করা হবে, হে আদম সন্তান, তুমি কি জীবনে কোনোদিন কষ্ট দুঃখ দেখেছো নাকি? তুমি কি জীবনে কোনোদিন কষ্ট দুঃখ
দেখেছো? হালমান রবিকা সিদ্ধাতুন কত্তু, তোমার জীবনের উপর দিয়ে কখনো কি কোনো অশান্তি, দুঃখ, কষ্ট অতিবাহিত হয়েছে কিনা প্রশ্ন করা হবে। উত্তর হবে লা ওয়াল্লাহি মা মাররাবি বুসুন কত্তু, আল্লাহর কসম দিয়ে বলতেছি আমার জীবনে কোনোদিন দুঃখ আসে না। সুবহানাল্লাহ, আমার জীবনে কোনোদিন দুঃখ আসে না। কোন লোকটা বলতেছে? যে লোকটা দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায় হায়াতে জিন্দেগিতে জীবনে কোনোদিন সুখের মুখ দেখে নাই এবং যত প্রকারের কষ্ট আযাব আছে সব ভোগ করছে। গায়ে পোকা পড়ে গেছে, জিহ্বায় পোকায় কামড়ায়, বউ ছেলে মেয়ে সবগুলো মারা গেছে, খাবার নাই, না খেয়ে চিৎকার করে, পানির পিপাসায় পানি দেওয়ার কেউ নাই, কেউ সেবা যত্ন করার নাই, যত কষ্ট থাকতে পারে দুনিয়ার সব কষ্টের মধ্যে সে ছিল, কিন্তু তার ঈমান ছিল। কিন্তু তার কি ছিল? ঈমান ছিল। এই ব্যক্তিকে কিয়ামতের ময়দানে হাজির করে বলা হবে যে এই লোকটাকে জান্নাতের সীমানার মধ্যে একটু ঢুকায় বের করে নিয়ে আসো। তাকে যখন জান্নাতের সীমানার মধ্যে জান্নাতের মধ্যে ঢুকায় বের করে আনা হবে, তারপরে তাকে জিজ্ঞেস করা হবে কষ্ট কি তুমি জানো? কষ্ট আবার কি? কষ্ট বলে তো কোনো কিছু জানি না, কষ্টের সঙ্গে কোনো পরিচয় নাই, দুঃখের সঙ্গে কোনোদিন কোনো পরিচয় হয় নাই আমার। দুঃখ কষ্ট কি তা আমি জানি না। আর ঠিক দুনিয়ার সব ভোগ করছে, সব ভোগ করছে, সবচেয়ে বড় ভোগবাদী মানুষটা এবং সবচেয়ে বেশি ভোগ করছে এইরকম একজন মানুষকে হাজির করা হবে, যার ব্যাপারে জাহান্নামের ফয়সালা হয়ে গেছে, ঈমান ছিল না। ওই ব্যক্তিকে জাহান্নামের মধ্যে একটা চুগনি দিয়ে বের করে আনা হবে, তাকে জিজ্ঞাসা করা হবে, সেও একই কথা বলবে। সে বলবে যে আমি জীবনে কোনোদিন সুখ দেখিনি, সুখ কি জিনিসটা চিনি না, জানি না। সুবহানাল্লাহ। লা ওয়াল্লাহি মা মাররা বি বুসুন কত্তু ওয়ালা রাআইতু সিদ্দাতুন কত্তু। তাহলে বোঝা গেল যে দুনিয়ার সুখ আর আখিরাতের সুখের সাথে কোনো তুলনাই হয় না। দুনিয়ার দুঃখ আখিরাতের দুঃখের সাথে কোনো তুলনাই হয় না। অন্য হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা মিসলু মা ইয়াজআলু আহাদুকুম উসবাহু ফিল ইয়াম্মি ফালয়ানজুর বিমা ইয়ারজিউ। তোমরা কেউ পারো নাকি? আসছে। আল্লাহু আকবার। মাদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা মিসলু মা ইয়াজআলু আহাদুকুম উসবাহু ফিল ইয়াম্মি ফালয়ানজুর বিমা ইয়ারজিউ। যে দুনিয়া এবং আখিরাতের সাথে তুলনা কেমন? যে মাদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা মিসলু মা ইয়াজআলু আহাদুকুম উসবাহু ফিল ইয়াম্মি। দুনিয়া আখিরাতের সুখ এবং দুঃখ, এই দুটো, দুনিয়ার সুখ দুনিয়ার দুঃখ, আখিরাতের সুখ আখিরাতের দুঃখ, এই দুটোর সাথে যদি তুলনা করতে চাও, তুলনাটা কেমন? এক ব্যক্তি ইয়াজআলু আহাদুকুম, তোমাদের কেউ ঢুকালো একটা আঙ্গুল সাগরের মধ্যে। কিসের মধ্যে? সাগরের পানির মধ্যে একটা আঙ্গুল ঢুকালো। ফালয়ানজুর বিমা ইয়ারজি, এরপরে আঙ্গুলটা উঠে আনার পরে আঙ্গুলের সাথে কত টন পানি উঠে আসছে এটা তোমরা একটু লক্ষ্য করো। ঠিক দুনিয়ার যত সুখ আছে, দুনিয়ায় যত বাদশাহী আছে, আজীবন সারা দুনিয়ার বাদশাহী করছে, একক ক্ষমতা। দুনিয়ায় যত নারী আছে সব ভোগ করছে, যত মদ গাঁজা আছে সব ভোগ করছে, অসুস্থতা কোনোদিন স্পর্শ করে নাই। যত সুখ থাকতে পারে, যত সুখ থাকতে পারে, সব সুখ যদি একত্রিত করা হয়, দুনিয়ার কোটি কোটি জিন ইনসানের যৌবনের সুখ যদি একত্রিত করা হয়, দুনিয়ার কোটি কোটি জিন ইনসানের যদি রাজত্বের সুখ যদি একত্রিত করা হয়, সমস্ত সুখ যদি একত্রিত করা হয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আখিরাতের সুখের সামনে, আখিরাতের সুখ, এই দুনিয়ার সুখটা আখিরাতের সুখের সামনে সাগরের মধ্যে তোমরা একটা আঙ্গুল ঢুকালে যতটুকু পানি আসে এতটুকুও না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর দুনিয়ার কষ্ট, যত কষ্ট থাকতে পারে, লক্ষ
কোটি মানুষের যত প্রকারের কষ্ট হতে পারে, বিপদ হতে পারে, সমস্ত কষ্ট যদি একটা মানুষের উপরে চাপিয়ে দেওয়া হয়, সমস্ত কষ্ট যদি এক জায়গায় করা হয়, জাহান্নামের কষ্টের সামনে, জাহান্নামের কষ্ট এই দুনিয়ার এসে সাগর সম কষ্ট। আর সাগরের থেকে হাতের মাথায় যে পানিটুক আঙুলের মাথায় আসে, এতটুক কষ্ট দুনিয়ার কষ্ট না। এটাই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সুন্দর উদাহরণের মাধ্যমে বুঝাইছেন। আর আল্লাহ পাক কোরআনে পাকের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহান নাস ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গরুর ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। যে দুনিয়ার জীবন তো এটা ধোঁকা, দেখতে দেখতে চলে যাবে। জন্ম হইছে, আবার একদিন বুড়ো হয়ে যাবে। একটা মুহূর্ত, জন্মের মুহূর্ত, একটা মুহূর্ত, জন্মের মুহূর্ত। চারিদিক সবাই খুশি, খবর দেয় যে অমুকের ছেলে হয়েছে, অমুকের মেয়ে হয়েছে। চারিদিক আমার আপনার জন্মের সময় চারিদিক খুশির সাথে সংবাদ ছড়িয়ে দেয়। আবার এমন একটা সময় আসবে, যার জন্ম হয়েছে এমন একটা সময় এসেই যাচ্ছে যখন চারিদিক খবর ছড়িয়ে দেওয়া হবে যে অমুক মারা গেছে, অমুক কি হয়ে গেছে, মারা গেছে। এই তো শেষ। আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। বাস্তবে সাহাবায়ে কিরাম এটা সঠিকভাবে উপলব্ধি করছিলেন এবং তাদের ঈমান খাঁটি, তাদের ঈমান খাঁটি, যার কারণে আমাদের সাথে তাদের কোনো তুলনাই চলে না। আমাদের চালচলন, আমাদের চিন্তা ভাবনা, যত বড় সুফি দরবেশ সাজি না কেন আমি, আমার মধ্যে অখাঁটি, আমার মধ্যে কি অখাঁটি। সাহাবায়ে কিরাম এখানে যা আছে হুবহু নকল, হুবহু নকল। কি করছেন তারা? যুদ্ধের ময়দানে রুটি রুটি চাপাতি রুটি দেওয়া হয়েছে। বিজয়ের পর বিজয় চলতেছে, বিজয়ের পর বিজয় চলতেছে। সেনাপতি পাহাড়ের টিলার উপরে দাঁড়াইছেন। এই যুদ্ধ বড় কঠিন যুদ্ধ, বড় কঠিন জিহাদ, ঘোরতর যুদ্ধ চলতেছে। এই অবস্থায় কি অবস্থা? কেন বিজয় আসে না? কেন জয় পরাজয় হয় না? আর কত সহ্য করা যায়? ওই সাহাবী সেনাপতি কি করতেছেন? পাহাড়ের টিলার উপরে দাঁড়াইছেন। এই তোমরা সবাই আমার সামনে দাঁড়াও, আমার সামনে, আমার দিকে তাকাও। সেনাপতি বলতেছেন, আমির সাহেব বলতেছেন, আমার দিকে তাকাও। সকলের চেহারার দিকে তাকাইছেন, সকলের চেহারার দিকে তাকাইছেন। তাকিয়ে বলতেছেন আলহামদুলিল্লাহ, কারো মধ্যে কারো 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 সাথে কবিরা গুনাহ নাই। বলেন সুবহানাল্লাহ। কারো সাথে কি নাই? কবিরা গুনার ছাপ নাই। অতএব ঘোড়া চালাও, ঘোড়া চালাও, কোনো অসুবিধা নাই, এবার বিজয় হয়ে যাবে ইনশাআল্লাহ। এই সাহাবীর কাছেই দেওয়া হয়েছে একটা পাতলা রুটি, পাতলা রুটি নাস্তা করার জন্য। পাতলা রুটিটা দিয়ে তিনি চেহারা মুছতেছেন, হাত মোছেন, ধুলোবালি মোছেন। উনি বুঝতে পারেন নাই যে এটা রুটি, এটা রুটি। তার কারণ যে জীবনে চোখে দেখেন নাই এত পাতলা রুটি, চোখে দেখেন নাই। পাটায় গম ছেঁচে, জব ছেঁচে ধাপড়া বানায় খাওয়া, এই মোটা মোটা ধাপড়া। যিনি কোনো সময় পাতলা রুটি দেখেন নাই, পাতলা রুটি খান নাই, দেখেন নাই, তার নজর দিয়ে তার সাথীদের মধ্যে গুনাহ আছে কি নাই সেটা দেখতে পান। বলেন সুবহানাল্লাহ। আর যখন বলা হয়েছে যে এটা তো রুটি, এটা কি রুটি, হুজুর এটা তো কাপড় না, এটা তো রুমাল না, এটা গামছা না, এটা রুটি। কান্না শুরু হয়েছে। কি শুরু হয়েছে? কান্না শুরু হয়েছে যে এত ভালো খাবার, আমরা এত কষ্ট করতেছি তো দুনিয়াতে এত মজা উড়ানোর জন্য না, আমরা তো কষ্ট করতেছি জান্নাতের জন্য। আল্লাহ কি দুনিয়াতেই জান্নাতের পরিবর্তে দিয়ে দিল? জান্নাত কি আমাদেরকে দেবে না? এই বলে কান্না শুরু হয়ে গেছে। তাহলে বোঝা গেল যে এই সমস্ত হাদিস, এই সমস্ত আয়াত কারিমা সাহাবায়ে কিরামের দিলের মধ্যে কিভাবে ঘটছিল। আমাদের এগুলো আলোচনা করা রূপকথার মতন। এগুলো কি রূপকথার মতো।
কিন্তু তারপরেও যদি আমরা একটু আলোচনা করি তাহলে কমপক্ষে আমরা তো শুকরগুজারি করতে পারবো যে আল্লাহ আমাদেরকে কত ভালো রাখছেন, কত ভালো খাচ্ছি, কত ভালো জায়গায় আসি, এরপরেও তো নেকামল করতে পারি না, কত অজুহাত। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করেন, বলেন আমিন।